আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এবং মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শেষ আমলটি। সবচাইতে লক্ষণীয় আমল হচ্ছে শেষ আমলটি। এটি দেখা, শেষ কর্মটি মানুষ দেখে। আপনি একজন মালিকের কাছে 10 বছর ধরে কাজ করেছেন, অনেক কাজ করে দিয়েছেন, অনেক কিছুই করেছেন তার, আর শেষ দিকে যদি তার সাথে ঝগড়া করে নেন, তার সাথে দ্বন্দ্ব করে নেন, তার সাথে গিয়ে কেস করাকরি করে নেন, মারামারি করে নেন, 10 বছর 20 বছর ধরে তার কত যে কাজ করেছেন, তার বাড়ির কাজ করেছেন, তার সংসারের কাজ করেছেন, তার বিভিন্ন রকমের কাজ করেছেন, আপনি অলরাউন্ডার লোক। কিন্তু শেষখানে গিয়ে ঝগড়া করে নিলে সব গুড়কে মাটি করে দিলেন, আপনি সব নষ্ট করে দিলেন না? কেন? শেষটাই খারাপ করে দিয়েছেন। তারপরে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আপনার 10 বছর 20 বছরের এত ভালো ভালো কর্ম, যে সব রকমের কাজ জানতেন, সবগুলি ভুলে যাবে সেই মালিক। জি, দুনিয়ার ক্ষেত্রে আমরা শেষ কাজটি দেখি, যে শেষ কাজটি ফিনিশিংটা কেমন করলো, তার সাথে শেষ সাক্ষাৎটি কেমন ভাবে হয়েছে, শেষ বিদায়টা কেমন ভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে না হয়নি। আপনার সাথে কারো যদি বন্ধুত্ব থাকে, বন্ধুত্বের ক্ষেত্রে এমন গাঢ় বন্ধু ছিল যে এক প্লেটে খেতেন আর খাইতেন, বাড়িতে হাত ধুইতেন তার বাড়িতে, এরকম অনেক বন্ধু অনেকের জীবনে এসেছে, কিন্তু শেষ দিয়ে গিয়ে ঝগড়া বিবাদ হয়ে গেল। 10 বছর 20 বছর 30 বছর সারা জীবনের বন্ধুত্ব সব শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কায়দা কানুন বলেছেন, মূল নীতিমালা ইসলামের, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে খাতেমার আমলের উপর, শেষ আমলের উপর। নামাজ পড়েছেন, বাবা ভালো মানুষ ছিলেন, 15 বছর বয়সে নামাজ ধরিয়েছেন, মাশাআল্লাহ, ছোট থেকে নামাজ পড়েছেন, কিন্তু যখন স্বাধীন হইতে শিখলেন বাবা থেকে, তখন নামাজ ছুড়ে দিলেন। বা করলেন, নেকির কাজ করলেন, যখন অভাব ছিল তখন বেশ নেকির কাজ করতেন, নামাজ রোজা করতেন, পাপ করতেন না, অন্যায় কাজ করতেন না। এখন বিদেশে এসে পয়সা হয়েছে, তখন কত রকমের পাপ করার সুযোগ, শেষে পাপ করে মরলেন। এখন ঘরে হয়েছে ডিশ, বাড়িতে হয়েছে বিভিন্ন রকমের সারা বিশ্বের দৃশ্য দেখার ব্যবস্থা, কোনো অসুবিধা নেই, ঘরে বসে বসেই আপনি রিমোট দিয়ে সবকিছু দেখতে পাচ্ছেন পৃথিবীর। আর তারপরে আপনার নামাজ পড়ার সময় হচ্ছে না, টাকা পয়সা অনেক বেশি হয়েছে, তখন ব্যস্ততা বেড়ে গেছে, বিজি হয়ে গেছেন আপনি, এত ব্যস্ত হয়েছেন আর নামাজের কি খবর নেই, আর জাগতে পারেন না, কারণ রাত্রে লেট করে সম্মান জাগতে পারেন না আপনি। এই অবস্থায় আপনি ফজর তরক করে ওই 4 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান হয়ে মারা গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রমজান মাসে বহু ইবাদত বন্দি করলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রমজান মাসে শুধু ফরজ না, ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব, লাইলাতুল কাদর, 5টি লাইলাতুল কাদর করলেন, সবই করলেন। শাওয়াল মাস আসতে ধীরে 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 নামাজ ছেড়ে দিলেন, আপনি পুরা ছাড়লেন, হাত ছাড়লেন, কিছু ছাড়লেন, কমের পাকে ফজর ছেড়ে দিলেন। এইরকমই কুফরি অবস্থায়, পাপের অবস্থায় থাকতে থাকতে কোন এক মাসে মত চলে আসলো। আগামী রমজান আসার আগে আগে মত চলে আসলো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রমজান কোনো কাজে আসবে না। আসবে নাকি? শেষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি আল্লাহ থেকে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সুতরাং আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক অটুট রাখতে হয়, মজবুত রাখতে হয়, তাহলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মওত না আসে। একই রকম অবস্থায় চলো, যেমন ছিলে তুমি মুমিন বান্দা, মুসলিম, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা, রমজান মাসে তেমন শাওয়াল মাসে, তেমন জিলকাদে, তেমন জিলহজে, তেমন সুখে, তেমন দুঃখে, সব সময় তুমি একই রকম আল্লাহর ইবাদত চালিয়ে যাচ্ছ। তাহলে তোমার শুরুও ভালো, আর মধ্যও ভালো, আর শেষটিও ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, নামাজ কায়েম করো দিনের 2 দিকে, সকালে বিকেলে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 কথায় 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন খামস দিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা বলেননি, তবে ইশারা ইঙ্গিতে এক আয়াতে নয়, বেশ কয়েক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, যার ব্যাখ্যা করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাকে তাফসীর করার ইখতিয়ার দিয়েছিলেন, এই জন্যই প্রেরণ করেছিলেন।
লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী, ওয়া আনজালনা আলাইকা যিকরা, তোমার উপর আমি নাযিল করেছি জিকির, কোরআনে কারীম নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, তাদের জন্য যা নাযিল করা হয়েছে তা তাদের জন্য আপনি স্পষ্টভাবে বয়ান করে দেবেন। তাহলে তারফাইন নাহার মানে কি? দিনের দুই দিকে, ফজর নামাজ, আসর নামাজ, জোহর নামাজ, যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে মানে মাগরিব সূর্য অস্ত হওয়ার পরে আর ঈশার নামাজ, এই কথা বয়ান করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বহু হাদিসে, তার মধ্যে একটি হাদিস খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাত্রে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল এই আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের দুই দিকে নামাজ কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বললেন। তারপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কারণ নেকি গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মানুষের নেকি গুনাহগুলিকে দূরে করে দেয়, মোচন করে দেয়। আপনি নেকির কাজ করলে গুনাহ সাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন, উপদেশ হাসিলকারীর জন্য, উপদেশ যারা গ্রহণকারী তাদের জন্য এতে রয়েছে উপদেশ। তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং নিজের নেকি দিয়ে গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তারা যেন 5 বার কি করলো? গোসল করলো। তোমাদের কেউ যদি দিনে রাত্রে 5 বার করে গোসল করে তো হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, হতেই পারে না যে শরীরে ময়লা মাটি কিছু থাকবে অথচ সে 5 বার করে গোসল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো সেই ব্যক্তি যেন 5 বার গোসল করলো, গোসল করে শরীরের ময়লা দূর করার জন্য, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পাপ গুনাহকে মুছে ফেলার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল গুনাহ খাতা সবকে ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ পাক রব্বুল। তাহলে এখানে কি করতে বলেছেন? নেকি করতে বলেছেন। নেকি করলে গুনাহগুলি সাফ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এর বিপরীত করে, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, মানে আগে হয়তো আপনার ভুল হয়েছে, গুনাহ হয়েছে, তারপরে নেকি করলেন, তাহলে হবে কি? গুনাহগুলি দূরে সরে যাবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে গুনাহ, আপনার নেকি থাকবে কায়েম। আর এর বিপরীত যদি কেউ করে, নেকি করার পরে কেউ সাইয়্যাত করে, তাহলে কি হবে? রমজান মাসে নেকি করলো, রোজা রাখলো, তারাবি পড়লো, সিয়াম, কিয়াম, আপনার কি বলে লাইলাতুল কদর, আর কোরআনের তেলাওয়াত, কোরআন খতম, আর কত রকমের সাদকা, খায়রাত, যাকাত ইত্যাদি, ফিতরা, বহু কিছুই করলো, রোজা ইফতার করালো, বহু নেকি মানুষ করলো। এগুলো হলো হাসানাত। আর হাসানাতের পরে যেমনই শাওয়াল আসলো, জিলকাদ আসলো, আর যে 11 মাস আছে তখন সাইয়্যাত শুরু করলো। তাহলে এই আয়াতের আলোকে কি বলতে পারেন ওই লোক সম্পর্কে যাদের অবস্থা এরকম, আর অধিকাংশ মুসলিম উম্মাতের লোকেদের অবস্থা এরকম, যে যারা হাসানাতের পর রমজানের নেকির পরে গুনাহ করা শুরু করে, রমজানের নেকির পরে গুনাহ করা শুরু করে। বরং ইহুদি নাসারা কাফেরদের মতো, কাফেরদের ঈদ উৎসবের দিনে পাপ শুরু হয়। আজকাল এক শ্রেণীর মুসলিম যুবক যুবতীরা ঈদের দিনে পাপ শুরু করে। ঈদ পড়ার পরে চললো সিনেমা হলে হাত ধরে, একই রিক্সাতে যুবক যুবতী, কলেজ ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করে, জি, মদ খাওয়া শুরু হলো, অবাধ মেলামেশা শুরু হলো, পার্টি করা, ঈদের পার্টি করা শুরু হলো, নারী পুরুষের একাকার হয়ে একসাথে খাওয়া দাওয়া আর একসাথে অবাধ মেলামেশা, এসব মুসলিম জাতিতে হচ্ছে। তাহলে কি বলতে পারেন তাদের সম্পর্কে? যেমন গুনাহ নেকিতে গুনাহকে দূরে সরিয়ে দেয়, তাহলে আপনার যদি এর বিপরীত অবস্থা হয় যে নেকির পরে যদি গুনাহ করেন তাহলে কি অবস্থা হবে? উলামায়ে কেরাম বলেছেন যে আপনার আমল কবুল হলো না এটা কেমন করে আপনি টের পাবেন, কেমন করে বুঝবেন? রমজান মাসে রোজা রেখেছেন, আপনার রোজা কবুল হয়েছে না হয়নি কেমন করে বুঝবেন? রমজান মাসে মাশাআল্লাহ তারাবি পড়েছেন, আপনার তারাবি কবুল হলো আল্লাহর দরবারে না হলো না কেমন করে বুঝবেন? কোরআন খতম করেছেন, আপনার আল্লাহ কবুল করলেন কি করলেন না, সওয়াব নেকি দিলেন না কেমন করে বুঝবেন? আপনি দান খায়রাত করেছেন, রোজা ইফতার করিয়েছেন, বহু নেকি করেছেন,
এগুলি কবুল হলো কি হলো না এর লক্ষণ কি শুনে রাখুন ভালো করে। ওলামারা বলছেন যে যদি দেখা যায় যে নেকির পরে নেকি করছেন, আপনি নেকির পরে নেকি করছেন, অর্থাৎ রমজানের নেকি করলেন বা যে কোনো সময় নেকি করলেন, হজের নেকি করলেন, হাজী সাহেবরা হজের নেকি করে আসলেন, তারপরে হজ কবুল হলো কি হলো না। এখানে আরেকটি কথা বলি লক্ষণ বলার আগে, যে সাহাবাই কেরামরা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এই সম্পর্কে কত যে তারা পেরেশান থাকতেন, কত যে চিন্তিত থাকতেন, তা চিন্তা করার জন্য বলছি। যে তারা 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সহি সালামতে সুস্থভাবে রমজানে পৌঁছে দাও, আর রমজান শেষ হয়ে যাওয়ার পরে দীর্ঘ 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ রমজানের ইবাদত বন্দেগী কবুল করো। 6 মাস কবুল হওয়ার জন্য দোয়া করতেন আল্লাহর দরবারে, যা করলাম আল্লাহ কবুল করো, নামাজ কবুল করো, রোজা কবুল করো, রমজান মাসের তারাবি কবুল করো, কোরআন খতম কবুল করো, দান খেরাত কবুল করো, ইফতার কয়লাম কবুল করো, যত করলাম কবুল করো। 6 মাস শুধু দোয়া করতেন কবুল করো আল্লাহ। আর যখন বাকি 6 মাস থাকতো তখন দোয়া করতে লাগতেন আল্লাহ আগামী রমজান পৌঁছে দাও, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। কবুল হওয়ার ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আরেকটি কথা এখানে জেনে রাখা ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন, তার ইখলাসে কোন রকমের ত্রুটি ছিল? কোথায়? শাম দেশে, ইরাকে বাড়ি, ইরাক থেকে হিজরত করেছেন মুহাজির, শাম দেশ সিরিয়া, আর শাম দেশ থেকে আসছেন, পায়ে হেঁটে আসছেন, বন আর জঙ্গল আর মরুভূমি আর পাহাড় সবকিছুকে অতিক্রম করে মক্কাতুল মুকাররমা পৌঁছেছেন। আর আল্লাহর আদেশ হচ্ছে যে এখানে আমার ঘর তৈরি করা, কাবা তৈরি করা। এই ঘরের সারা বিশ্বের মানুষ তাওয়াফ করবে, এখানে এসে হজ করবে, এখানে এসে উমরা করবে। ওয়াজদিন ফিন্নাস বিল হজ, কাবা ঘর তৈরি হওয়ার পরে আল্লাহ ঘোষণা করতে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পাহাড়ের উপরে চড়ো, আর চড়ে তুমি ঘোষণা করো। এই কাবা ঘর যখন তৈরি করা শেষ হলো, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিন্তা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করছেন, ইটগুলিকে পাথরগুলিকে সেট করছেন এক একটা করে, আর ইসমাইল আলাইহিস সালাম উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন পাথরগুলিকে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর যে ভিত আছে তা নির্মাণ করছেন, আর ইসমাইল আলাইহিস সালাম তার সাহায্য করছেন, আর দুইজনে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের এই খেদমত কবুল করো, আমাদের এই ইবাদত কবুল করো, আল্লাহ আমাদের এই মসজিদে হারাম কবুল করো, আমাদের এই ঘরকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সবকিছু শোনো এবং তুমি সবকিছু জানো, আমাদের অন্তরের কথা জানো, কি উদ্দেশ্যে আমরা ঘর তৈরি করছি, আর তুমি সবকিছু শুনছো আল্লাহ পাক রব্বুল আলামিন, সব দেখছো আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের। তাহলে কবুলের ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ, যে একটি কাজ আপনি করলেন যদি কবুল না হয় তো একেবারে বেকার হয়ে গেল। এই জন্য ইবাদত যদি কোনো ভালো কাজ আল্লাহর জন্য না হয়, দুনিয়ার জন্য কোনো দুনিয়ার গরজে হয়, তাহলে সেটা কবুল হবে না। ইবাদত মনে করেই করলেন, কিন্তু যদি সেটি নবীর তরিকায় না হয় তাহলে কবুল হবে না। তার ইবাদতের কবুল হওয়ার ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লেন কবুল হলো না, বেকার হয়ে গেল, নামাজ পড়া না পড়া সমান হয়ে গেল। রোজা রাখলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। যাকাত দিলেন কবুল, লোক দেখানো করেছিলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। তারাবি পড়েছিলেন কবুল হলো না, বেকার হয়ে গেল। কবুলের ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ। এই জন্য কোরআনে কারীম সূরা মুমিনুনের একটি আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, যে সব লোকেরা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এখানে দান খেরা সাদকার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, এই প্রসঙ্গে বলা হয়েছে দান করার পরেও কুলুবুহুম ওয়াজিলাহ, ভয়ে ভীত, তাদের হৃদয় তাদের অন্তর ভয়ে ভীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, তাদের অন্তর ভয়ভীত কেন? যারা দান করছে, যারা নেকির কাজ করছে, তাদের অন্তর ভয়ভীত কেন? ভয়ে ভীত ওই সব লোকদের যারা করে না, যাদের পাপ আছে, যারা অন্যায় কাজ করে, যারা জুলম অত্যাচার করে, যারা আল্লাহর হক আদায় করে, নামাজ পড়ে না, যারা যাকাত দেয় না, যারা রোজা রাখলো না, তাদের ভয় হওয়া উচিত। কিন্তু যে লোকটি নামাজ পড়লো, যে লোকটি রোজা রাখলো, যে লোক যাকাত দিল, দান খেরাত করলো, আর রোজাদারকে ইফতার করালো, তারপরে কুলুবুহুম ওয়াজিলাহ, এ আবার কোন কথা হইল? জি,
প্রশ্ন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্তর এত ভয়ে ভীত, যেমন আল্লাহর কাছে আশাও রাখে, তেমন এই ভয় রাখে যে কি জানি যদি কবুল না হয়, কি জানি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। এখলাসে, আন্তরিকতা নিয়েতে এখলাসে ত্রুটি রয়েছিল, আল্লাহর জন্য না, আল্লাহর সাথে দুনিয়ার কিছু গরজ করেছিলাম, দুনিয়ার উদ্দেশ্যে লোকের সমাজের ভয়ে রোজা রেখেছিলাম, সমাজে কি বলবে তাই বলে রোজা রেখেছিলাম, অথবা কারো কথাই রোজা রেখেছিলাম, কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরকালে জবাবদিহির ভয়ে, এসব ভয়ে রোজা রাখিনি, এসব ভয়ে ইবাদতবন্দি করিনি, এসব ভয়ে তারাবি পড়িনি, সব দুনিয়ার বা সামাজিকতা সবাই করছে, আমিও করি, সবাই যাচ্ছে আমি একাই যাবো না, কেন যাই করি, এসব করেছে, গতানুগতিক করেছে, কবুল হবে না। তাহলে কবুলের ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ, যে সাহাবায়ে কেরামরা তাদের গুণ আল্লাহ বয়ান করছেন এই আয়াতে, যে তারা দান করেও, তারা নেকির কাজ করে কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভয়ে ভীত যে কি জানি আল্লাহ কবুল করলেন কি করলেন না। তো এখন ফিরে আসি লক্ষণের দিকে, যে আপনার আমল কবুল হলো না হলো না, আমার আমল কবুল হলো কি হলো না, এর একটি লক্ষণ আছে। লক্ষণ ওলামারা বলছেন যে আপনার ভালো আমল করার পরে, ভালোর পরে যদি ভালো নিয়ে আসেন, আপনি ভালোর পরে ভালো, ভালো আমল করেছেন, তারপরে আবার ভালো করলেন, হজের ভালো আমল করে আসলেন, তারপরে দেখা গেল মাশাআল্লাহ জীবনটা খুব সুন্দর কাটলো, বাকি জীবনটা। রমজান মাসে রোজা রাখলেন, তারাবি পড়লেন, আরো নেকির কাজ করলেন, তারপরে সওয়াল জিলকাদ সারা বছর দেখা গেল মাশাআল্লাহ সুন্দর জীবন, আর নামাজ ছুটেনি, আর কোন রকমের পাপ হয়নি, গুনাহ হয়নি, অন্যায় হয়নি, আর মাশাআল্লাহ সৎ জীবন যাপন করছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার রমজান কবুল হয়েছে আল্লাহর দরবারে, আপনার রোজা কবুল হয়েছে আল্লাহর দরবারে, আপনার তারাবি কিয়ামুল লাইল কবুল হয়েছে, শাবে কদর কবুল হয়েছে আল্লাহর দরবারে। আর যদি এর বিপরীত হয়, কবুল হয়নি ইবাদত বন্দেগী রমজান মাসের, হজ কবুল হয়নি, তারাবি কবুল হয়নি, রোজা কবুল হয়নি, লাইলাতুল কদর আল্লাহ কবুল করেননি আপনার, এর লক্ষণ হচ্ছে যে রমজান মাসের পরে দিনের উল্টো দিকে চলে যাওয়া, ইসলাম বিমুখ হয়ে যাওয়া, নামাজের উল্টো দিকে চলে যাওয়া, আপনার আমল খারাপ হয়ে যাওয়া। যদি আমল খারাপ হয়ে যায়, নামাজ 5 ওয়াক্ত পড়তেন রমজান মাসে, আর তারপরে রমজান শেষ হলে আর মসজিদে যাওয়া যায়নি, 4 ওয়াক্ত পড়েন, যখন হইল সময় পড়লেন না, এইরকম হয়ে গেলেন আপনি, তাহলে আপনার আমল কবুল হয়নি রমজান মাসে। আর কবুল না হলে কিছুই পাবেন না আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কবুল হইতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রমজান মাসের পরে ইবাদত শেষ হয়ে যায় না, এখন ফরজ ছেড়ে দিয়ে, ফরজের কথা বলছি না, আগেই বলেছি যে ফরজ প্রত্যেক মুসলিমকে করতেই হবে, ফরজ ওয়াজিব কাজ করতেই হবে প্রত্যেক মুসলিমকে। আসেন নফল ইবাদত বন্দেগী সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল বলেছিলাম শুরুতে। আরেকটি হাদিস বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যেটি কন্টিনিউ হয়ে থাকে, সবসময় আমলগুলি করছেন আপনি, নিয়মিত করে যাচ্ছেন, গ্যাপ দেন না আপনি, বড় গ্যাপ দেন না, সপ্তাহ গ্যাপ, মাস গ্যাপ, বছর গ্যাপ, ওই রকম না, নিয়মিত যে আমলগুলি করে যান সেগুলি হচ্ছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। ইলাল্লাহ ওয়া ইন কাল্লা, যদিও তার পরিমাণ অল্প হোক না কেন, যদিও তার পরিমাণ অল্প হোক না কেন। এর একটি উদাহরণ দিই, নামাজের ক্ষেত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, কিন্তু প্রত্যেক রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওয়া ইন কাল্লা, কম মাত্র 2 রাকাত নামাজ, আজানের 10 মিনিট আগে, 5 মিনিট আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আপনি সেজদায় পড়ে, কম। তাহাজ্জুদের ব্যাপারটাই নেন, তাহাজ্জুদ হয়তো পড়ছেন, কিন্তু আপনি 11 রাকাত পুরো করতে পারছেন না, মেহনতের কাজ পারছেন না আপনি, সর্বনিম্ন তাহাজ্জুদ 7 রাকাত পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলিতে অসুস্থ থাকতেন তখন কমের পক্ষে 7 রাকাত, 9 রাকাত পড়তেন। ওয়াইনকাল্লাহ, যদিও কম হোক না কেন, 7 রাকাতই হোক না কেন, 9 রাকাতই হোক না কেন, আপনি পড়লেন। নামাজের ক্ষেত্রে এইরকম ইশরাকের নামাজ, দোহা, সালাতুদ দোহা, সকালবেলা, সকাল 9টা 10টা, 8টা 9টা 10টা 11টার মধ্যে, জাওয়ালের আগে, বেশি না, আপনি 4 রাকাত পারলেন না, 8 রাকাত পারলেন না, 2 রাকাত নামাজ পড়ে নিলাম, 2 রাকাত নামাজ, সকালবেলা ডিউটি হয়তো যাচ্ছেন 9টায়, তার আগে 2 রাকাত উযু করে নামাজ পড়ে নিলাম। বা যদি আপনার যে কর্মক্ষেত্রে আছেন, যদি আপনার মালিক পারমিশন দেয়,
তাহলে কর্মক্ষেত্রে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলাম, নফল নামাজ, দোহার নামাজ, তাসতের নামাজ পড়ে না। আহাব্বুল আমালে ইলাল্লাহ, এটা বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, আদওয়া মুহা, স্থায়ী ভাবে যদি আপনি দৈনিক পারেন, এটি হচ্ছে সবচাইতে ভালো, আল্লাহর নিকটে প্রিয়। রোজার ক্ষেত্রে নেন, রমজান মাসে রোজা রেখে দিলাম, আর 11 মাস কোন রোজা নেই, এটি প্রিয় আমল নাই। রমজান মাসের রোজা তো ফরজ ছিল, কিন্তু স্থায়ী আমল কোথায় আপনার? তাহলে স্থায়ী আমল হতে হলে প্রত্যেক মাসে কিছু না কিছু রোজা হওয়া উচিত আপনার, নফল রোজা কিছু হওয়া উচিত আপনার। কিছু কেমন করে হবে? এখন দেখতে হবে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাত কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনাদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ ছেড়ে গেছেন? নফল রোজা সম্পর্কে, নফল ইবাদত বন্দেগী সম্পর্কে, রোজা সম্পর্কে নিয়ে নেন। রোজা রমজানে শেষ করলাম, ব্যাস না, প্রথম নেন নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। কয়টি রোজা? শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। কানা কাসিয়ামুদ দাহর, এইভাবে নিয়মিত যদি সে রোজা রাখে, তাহলে সে যেন সারা জীবন রোজায় থাকলো। এইভাবে যদি সে রোজা রাখে প্রতি বছর কতটি রোজা হলো? তাহলে 30 আর 6, 36টি রোজা যদি কেউ রাখে, তাহলে সেই ব্যক্তি যেন সারা জীবন রোজা রাখার নেকি পেল। কিভাবে হিসাব জানা আছে না? প্রত্যেক আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকি করে তাকে আল্লাহ কমের পক্ষে 10 গুণ দিয়ে থাকেন, তাকে আল্লাহ 10 গুণ দিয়ে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে রয়েছে, যেটা সর্বনিম্ন নেকি আল্লাহ পাক রব্বুল তাকে 700 বাড়াইতে পারেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এর বেশিও আল্লাহ বাড়াইতে পারেন। আপনার ইখলাস, আপনার নিষ্ঠা, আপনার আন্তরিকতা, আপনার কাইমনে ইবাদত বন্দেগী, আল্লাহকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সন্তুষ্টির আশা আকাঙ্ক্ষা, গুনাহ থেকে একেবারে সতর্ক সাবধান, আর নেকির ক্ষেত্রে অত্যন্ত তৎপর। পার্থক্য আছে, 2 জন মানুষ পাশাপাশি থাকলে পার্থক্য হয়, তাহলে এত মানুষের মধ্যে কত ইমানের পার্থক্য আছে, আমলের পার্থক্য আছে, অন্তরী পার্থক্য আছে। তো কমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলের উপর 10 গুণ দেবেন। তাহলে 36 10 কত হয়? 360। তাহলে প্রতি বছরে যদি 36টি রোজা রাখেন, তাহলে 360 দিনে রোজার নেকি পেলেন। 360 দিনে 1 বছর। কান্না কাসিয়ামুদ দাহর হলো মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেই ব্যক্তি যেমন সারা জীবন রোজা রাখলো। সিয়ামুদ দাহর, সারা জীবন ধরে সে রোজার নেকি পেতে থাকলো। আর যদি 1 বছরই এই কাজটি করেন, আগামী বছর করলেন না, তাহলে 1 বছরের নেকি পেলেন। আগামী বছর আপনি যদি 6টি রোজা না রাখেন, এই নফল রোজা না রাখলেও গুনাহ নেই, কিন্তু রাখলে বড় নেকি রয়েছে। 6 × 10 = 60 হলো, 60টি রোজার নেকি পেলেন আপনি। আর 30টি রোজা রমজানে রেখে 300 নেকি পেলেন। এই ছিল একটি নফল রোজা, যেই রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।